কপাল কি খালি খেলে আমাকে পড়েনি। আল্লাহর প্রশংসা বেশি বেশি বাড়াবা, দ্রব্য মূল্যের দাম আল্লাহ নিজে কমাই দিবে। যদি কেন আল্লাহ কেমনে কমাই দিবে, তোমাকে পেঁয়াজের খেতে ফলন বাম্পার হবে, পাবনার মানুষ। আর প্রশংসা করবা না, পেঁয়াজ চিংকিম পাকা কেজিতে লাগবে 200। আর যদি ভালো প্রশংসা করো, কেজিতে মাত্র 40 টাকা 1 কেজি। কতক্ষণ লাগে কেজিতে? কয়টা বুঝানের লেখা কইছে, এত লোক মাদাও কে? লেখার জম না, মুহে মুসার জম। এই মুসলমানের পোলা, আল্লাহর প্রশংসা করবা, কেজিতে 50টা হবে। আল্লাহর প্রশংসা কমাই দিবা, নামাজ কমাই দিবা, রোজা কমাই দিবা, খালি পেঁয়াজের খেতে পানি দিয়ে ধান্দায় থাকবা, রোজাটা রাখবা না। পেঁয়াজ হবে ঠিকই, কেজিতে লাগবে 250। কথা কন না কেন? তাহলে আসলে রেজেক্ট করতে বন্টন হয়। খালি আমার শাশুড়ির মাগনা পাইছো, মাগনা শেখ হাসিনার খালি দোষ। সৌদি আরব পেঁয়াজের কত জানো? 250 টাকা। এই যে কয়েকদিন আগে খাইয়েছি, কাঁচা মরিচে এখনো 700 টাকা কেজি। এই বেটা, লন্ডনে গেছি কয়েক মাস আগে, আমাকে বাংলাদেশ থেকে ওইখানে কাঁচা মরিচের দাম 250 টাকা, তখন আমার বাংলাদেশে হুদা 80 টাকা। খালি দোষ, খালি দোষ। আল্লাহ প্রশংসা করো যে আল্লাহর রহমত আছে আমাকে বাংলাদেশ। আল্লাহ আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে। এখন যারা অন্য দলের লোক হেরা কইব, বুঝছি গোপালগঞ্জের সিস তো হ্যারিতে, ওই পরিবারে বিয়ে করছে, হ্যারিতে কইব না। আমি ইলিয়াস রহমান জেহাদিকার দল করি না, কারণ আমারে কেউ চাইরাটা দিব না আমি জানি। বরং আমি উল্টা পাল্টা কইলে আমারে ধৈর্য নিয়ে মামুনুল হকের মতো আইকেলা বাস ঢুকাইব, এটা আমি জানি। অতএব একসাথে বলতে হবে, জমিনের মালিককে। উনি যদি এই জমিনের মালিক হয়, রেজেক্ট উনি দেয়, কোন সরকার দেয় না। কথা বলেন না কেন? আমরা ধরছি ভারত পেঁয়াজ দিলে আমাকে দাম কমতো, কে কইতে পারে না? ভারতে সরকার যদি ঠিক মতো তার রাজি করতে পারি, উনি কমাইলে কমতো। কথা বলেন না কেন? কয় ভুটান থেকে যদি ঠিক মতো আদা কিসমিসটা আসতো, মাশাআল্লাহ আমাদের দেশের দাম কমতো। হে মগা, কে কইছে? ওই ব্রিটেনের মালিক যিনি, আমেরিকার মালিক যিনি, ওই জমিনও মালিককে উনি ফসল ফলায়, পাবনায় পেঁয়াজের ফসল উনি ফলায়। আমার বাংলাদেশের সোনার দেশ পাবনা। যদিও পাম্পের ছলনায় দেই, পাবনা এমন একটা দেশ, সর্ববৃহত্তর জেলা পাবনা। এই পাবনার পেঁয়াজ, পাবনার রসুন সারা বাংলাদেশ চলে। যে চান্দু যে কথাই কও না কেন, পামদারে মাইনাস করে কোন মন্ত্রী পাগল হয়ে যাবা। পাগল হওয়ার পরে এখানে আসতে হবে। একসাথে বলতে হবে, দ্রব্য মূল্যের দাম পৃথিবীর কেউ বাড়ায় না, উপরের দিকে ফয়সালা হয়। ইউক্রেন যুদ্ধ আর রাশিয়ার যুদ্ধের কারণে কমছে, হুদা ভুয়া কথা। বাড়ছে, কমবে না, এটা মনে করতে হবে। আমাদের ইবাদত কমে গেছে, আমাদের ইবাদত কমার কারণে মালিক আমাদের উপরে গজব পড়ছে। আমাদের শুধু একসাথে বলতে হবে, মালিকরে রমজান মাসে খুশি করব ইনশাআল্লাহ। এবং আর একটা কথা মনে রাখবেন, যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাকে দুইটা পাও ধরছি, কোরআনকে হাতে নিয়ে সারা দুনিয়ার মিডিয়ার সামনে আমি কথাটা বলতে চাই। যারা ব্যবসা করতেন, বাণিজ্যিক মন্ত্রীকে বলবো, আর মাত্র 12-13টা দিন মাঝখানে আছে, আপনি অতি তাড়াতাড়ি লাগামহীনভাবে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম লাফাই লাফাই বাড়তেছে। রমজানের বাতাস পাইয়া আপনি তাড়াতাড়ি র্যাব, আর্মি এইগুলার ঠান্ডা মাথায় এসি সাইরা দিয়া না ঘুম পড়াইয়া রোডে নামান। আর্মিগুলা সারা বছর মশুরি টানায় ঘুমায়, এগুলো কোনো কাম নাই। অন্তত রমজানের আগে 12 দিন নামায় দেন, বাইরাইয়া ব্যবসায়ী গুলারে সোজা করে দেন, 1 সপ্তাহের ভিতরে দ্রব্যমূল্যের দাম কমে যাবে।
কথা তামার কিছে শুধু একটা কথা বলতে হবে, আমরা জনগণরা পদপিষ্ট হয়ে যাইতেছি একমাত্র আপনাদের কপালের কারণে। তাহলে আমার সাথে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন 30 দিন তারাবি পড়বেন ইনশাআল্লাহ। এই এলাকার চেয়ারম্যান যদি 30 দিন রোজা রাখে, 30 দিন তারাবি পড়ে, তার সাথে যেগুলা গেটু মেটু স্ক্রু টাইট মাইট, এই যে মেম্বারের বাসায় দেখলাম তোমাকে চেয়ারম্যান আইছে, মাশাআল্লাহ দেখলাম মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। এই বেড়ে এই চেয়ারম্যানের লগে যেগুলো ঘুরে, চেয়ারম্যান যদি মসজিদে ঢুকে মাগরিবের সময়, যেটা দোনালা বন্দুক পেরে হের পিছনে ঘুরে দুটো টাকার লোভে, সে না ঢুকতে পারবে? চেয়ারম্যান যদি কয় তুই যদি আমার লগে নামাজ না পড়ো তুই আমার কাছে রাবি না, জীবনও কইব না। হে নামাজে ঠিকই যাইব, হ্যাঁ কর্মীকে নামাজ পড়তে কইব না। হে আয় নামাজ এখানে কয়েকবার আয় নামাজে যাই, আমার ফ্যানটা ঠিক নাই, ফ্যানটা মুইতে আমি একটু আগে খারায় খারায় মুছছিলাম, পানি লই নাই, হ্যাঁ গেছে আমার খারায় খারায়। কুত্তাও খারায় মতে, তোমার কর্মীও খারায় মতে। তুমি যেমন তোমার কর্মীও এমন। চান্দু কথা কন না কেন? আল হক মুররুন, হক কথা তিতে লাগবে। এটা আমি বলি নাই, আজ থেকে 1445 বছর আগে আমার নবী বলে গেছে। কথা কন না কেন? আরো জোরে, কষ্ট হইতেছে না? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কম। ওরে বাবা, আমিও দেখলাম প্যান্ডেল পুরো এখন ভর্তি। শুধু বলেন তো, জীবনে যদি কারোর সামনে মাথা নত করতে হয়, কোনো মানুষের সামনে না। কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহ এখনো আছে না নাই? যদি আল্লাহ থাইকে থাকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। জীবনের বিনিময়ে হলো যদি কখনো দরকার হয়, জানি না দরকার কখন হবে। এই কোরআন যখন রমজানে নাযিল হয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম বীরত্ব যুদ্ধ হয়েছে রমজান মাসে। আমার নবী রোজা রাইখা যদি কোরআনকে টিকায় রাখতে পারে জমিনে, রোজা রাইখা হলো এই পৃথিবীতে নাস্তিক মোরতাদ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, কোরআনের বিরুদ্ধে কথা বললে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ডিস্টার্ব একটা না একটা থাকবই। আমি বেড়াকে তাকবির ধরাইছি, ওইদিকে হুজুর মাইকেল জ্ঞানদাম শুরু করছে। আমার কানে কোনো ব্যাক সাউন্ড দিবেন না, আপনাকে হাতে পাও ধরে বলছি। আর কোন নেতা স্টেজ থেকে ওঠার চেষ্টা করবেন না, ইনশাল্লাহ। বলেন, আমি দোয়া করব আপনি যে পজিশনে আছেন 3 ডবল উপরে চলে যাবেন ইনশাল্লাহ। মারহাবা বলেন। ইলিয়াস রহমান জিহাদিকে আপনি প্রতিদিন দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন না, সম্ভাবনা। আল্লাহ আমাকে আনবেন না, ঠিক না? ঠিক। এই মানিক মেম্বার লোকটা অশিক্ষিত হতে পারে, আর দিলটা এত ভালো। হাসলেন কেন? ছোট্ট মানুষ, ও হাসছে মনে হয় ধরেন ও পাগলের খাতায় আছে। বুড়া বেটা দাড়ি বাইকে গেছে উপরে নিচে সব জায়গায়, তুমি হাসলে কেন? ও আর তালে তালে তুমিও তাল দেছো। এই জন্যই তো ব্রিটিশ মেন্টাল হসপিটালটা এখানে বানিয়েছে। ভুল করে না, এই সঠিক। পাবনা ওয়াজে আমি দেখি না কি হরে না হরে। তবে জানেন আপনাকে দাম আছে, একটু পামও দিয়ে যাই। দেখেন না একটু লাগছে, দেখে বুড়ে এই যে সভাপতি হেসিতে গেছে গা। আবার যখন আমাকে গোপালগঞ্জ লাগে উল্টা পাল্টা বকে হে গেলে আমার খারাপ লাগে না। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, মানুষটা অশিক্ষিত হতে পারে, কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি প্রথম যখন বলছি আমি পাবনা আতাইকুল্লাহ মাহফিলে যাই না, কারণ আর একবার এসে কষ্ট হয়েছি। কইছে যত রকমের ভালোবাসা আছে আমার এলাকার মানুষ আপনারা দিবে। দেখলাম আসলে আলহামদুলিল্লাহ ভালো। যারা আলেমদের দোয়া নেয়
এই কোরআন হাতে নিয়ে বললাম, ওই একটা আলেম যদি জান্নাতে যায়, আপনি যে দলের লোক হন, আপনি যত বড় গুনাহগার হন, ওই আলেমকে ভালোবাসার কারণে একদিন না একদিন আপনি আলেমের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করে দিন। আবার আপনি শুনলে খুশি হবেন, আগামী মাসের 1 তারিখ, রমজানের 1 তারিখ আল্লাহ চাহে তো মক্কা মদিনায় চলে যাব। পুরা রমজান মাসটা মক্কা মদিনায় থাকবো। এই রোজার আগে যেতে গেলে মাহফিল হবে, এগুলো তো আমার মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আর এই মাহফিল গুলার কথা মনে থাকার কারণে যখন কাবা ঘরটা ধরে কানবো 2টা 3টা 4টা 5টায় সেহরির সময়, তখন আপনাদের কথা আমার মনে পড়বে। কারণ আপনাদের কপাল অনেকই ভালো, শাবান মাস আপনাদের মাহফিলটা পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব কোনো মানুষ ওঠা বসা করার চেষ্টা করেন না, এই দামি মাসটায় দামি কাজ করবেন, আল্লাহর জান্নাত দামি, আপনার জন্য একটা সিট বরাদ্দ হয়ে যাবেন। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে নজরটা ঘুরাবেন না, শুধু বলেন তো বাবা, এই রমজান মাসটার ভিতরে অন্তত আমরা যারা ব্যবসা করি, রমজানের দিক তাকায় কোনো মানুষকে কষ্ট দিয়া আমি লাভ বেশি করব না। রাজি আছে? এই নিয়ত সবার আছে? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন। মনে মনে নিয়ত করে ফেলেন, রমজান মাসে বেশি কাজ কাম করব না। রমজানে আমার নবী বলছে, তোমরা এমন কি গরু ছাগল যারা হালুটি কাজ করে এগেও কষ্ট কম দিবা, তোমার বাড়ির চাকরকে কষ্ট কম দিবা। কারণ রমজানের খাতিরে যদি এতটুকু ফ্যাসিলিটি তুমি দেও তাকে, আল্লাহ তোমাকে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। এতটুকু করা যাবে না? যাবে ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। দেখেন তো সরকার কি করে। সরকার কিন্তু দেখেন আপনার রমজানের খাতিরে কিন্তু একটা ফ্যাসিলিটি দেয়, সেটা হলো আপনার খুব ভোরে অফিস খোলে, 1টা পর্যন্ত অফিস চলে, ঠিক না? আবার দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দেয়, বসায় বসায় বেতন দেয়। হ্যাঁ, যদি একটা সরকার যদি এই করতে পারে, বিশ্ব সরকার আপনার জন্য কি করতে পারে? বিশ্ব সরকার আপনার জন্য করবে। আপনাকে রমজানের খাতিরে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত আপনার নামে দলিল করে দে, লেখা দিয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমিও তোর জান্নাত লেখা দিয়া তারপরে দুনিয়া থেকে নেব। এটা আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা। শুধু রমজানের খাতিরে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। জীবনের প্রথম যেই বছর রোজার আয়াত নাযিল হয় রজব মাসের 3 তারিখ। কয় তারিখ? মনে রাখবেন, ইতিহাস কাজে লাগবে। রজব মাসের এই গত মাসের 3 তারিখ রোজার আয়াতটা নাযিল হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রজব মাসের 3 তারিখে আয়াতটা নাযিল হয় মদিনার ভূখণ্ডে, মক্কায় না। মাক্কি জিন্দেগিতে রোজা নাযিল হয় নাই, মাদানী জিন্দেগিতে রোজার আয়াত নাযিল হলো রজব মাসের 3 তারিখ। আমার বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা যে আগে মুহররমের 10 তারিখ রোজা রাখতা, ঠিক ওই একই কোয়ালিটিতে আল্লাহ 30টা রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে। আগে রাখতা শুধু মুহররমের 10, 11 অথবা 9, 10, আর এখন হলো রমজানের 1 তারিখ থেকে নিয়ে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত রোজাটা রাখবা। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হবে? এবার কানবেন। নবী বলে ফেললেন, দুনিয়ার কোন নবীর উম্মতকে 30টা রোজা আল্লাহ দেয় নাই। মুসা নবীর দিছে মাত্র 10টা, ইদ্রিস নবীর দিছে মাত্র 6টা, ঈসা নবীর দিছে মাত্র 13টা, আদম নবীর রোজা দিছে মাত্র 10টা, শীষ নবীর রোজা দিছে 10টা, নূহ নবীর রোজা দিছে আমার আল্লাহ 13টা, ইব্রাহিম নবীর রোজা দিছে 6টা,
ও দুনিয়ার মানুষটা একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রোজা দিয়েছে 30টা। দুনিয়ার কোন নবীর উম্মতকে লাইলাতুল কদর দেয় নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদির লাইলাতুল কদর দিছে। অন্য নবীর উম্মতগুলা বাজান হায়াত পাইছে 500 বছর, 600 বছর, 900 বছর। আদম নবী হায়াত পাইছে 1000 বছর, ইদ্রিস নবী হায়াত পাইছে বাজান 700 বছর, বাজান রে মুসা নবী হায়াত পাইছে 165 বছর, সুলাইমান নবী মৃত্যুর পর দাঁড়ায় রইছে 100 বছর, সুলাইমান নবী হায়াত পাইছে 165 বছর। 100 বছরের নিচে অধিকাংশ নবী হায়াত পায় নাই। আমার নবী হায়াত পাইছে মাত্র 63 বছর। আমার আল্লাহ দেখলেন আমার নবীর উম্মতকে কেমনে নাজাত দেয়া যায়, হায়াত তো তারা কম পাবে। আমি আল্লাহ সবার আগে তাদের জান্নাত কেমনে দেব, তাদের কি কি ফ্যাসিলিটি দিলে তাদের আগে ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি বাইর করলেন। ও নবী, মুসা নবী যদি 1000 বছর বাঁচত, যে আমল করত 1000 বছর 4 মাস মুসা নবীর উম্মত গুলা বাইসা আমল করলে যে সওয়াব পাইতো, আপনার উম্মত গুলা একটা রমজানের রাতে লাইলাতুল কদর যদি উদযাপন করে, তারা 1000 মাসের চাইতে আমি আল্লাহর কাছে তাদের হায়াত বেড়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনার উম্মতরা নাজাতের জন্যই আমি এই কামটা করছি, কারণ আপনার উম্মতকে আমি অনেক ভালোবাসি। এই জন্যই তো মুসা নবী এই সমস্ত ওয়াজ শুই না আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তুমি আমার উম্মতে মুহাম্মাদি বানাই দাও। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ আল্লাহ চালান, তোমারটা চলে না, চালান তোমারটা চালাই চারো না, তোমারটা একটু সুবহানাল্লাহ জোরে করলে তো আমি চলবো। তোমার সুবহানাল্লাহ আওয়াজ হলো আমার তেল মোবিল। রেডি রেডি রেডি। এই সমস্ত প্রশংসা আল্লাহর মুখে শুই না, উম্মতে মুহাম্মাদের এত দাম থাকবে, এত ফ্যাসিলিটি দিবে। মুসা, তোর উম্মত গুলা লম্বা হলো 100 হাত, 250 হাত, 360 হাত, ওরা নদীর মধ্যে নামলে আডুবানো হইতো। কমে সামুদ, কমে লুত। এ মুসা, এইগুলারে কলা গাছের মতো চিৎ করে ফেলাই তুই দেই। উম্মতে মুহাম্মাদের সাইজ হবে 3.5 হাত, কিন্তু ওদের এক একটা সেজদা লম্বা হবে 1000 বছর মাইল। মুসা নবীকে আল্লাহ কি 1.5 হাত মানুষ 30,000 বছরের রাস্তা পার হবে এক সেজদা দিয়া। হ্যাঁ, সেজদা অত লম্বা হইব। আল্লাহ, ওই নবী আইব কবে? তোর 3000 বছর পরে আইব। কেমন সুবহানাল্লাহ কবেন না? আমার নবীর এক একটা প্রশংসা করবেন, সুবহানাল্লাহ কবেন, একবারে সাবান দিয়ে ধুইয়া মুইসা কলবটা পরিষ্কার করে বাইতে যাবেন। রমজানের 1 তারিখ ঝকঝকা ফক ফাঁকা কলব লয়ে ইফতারিতে বসবেন, যা চাবেন তাই পাবেন। এবার যেন ভুল করেন না, সুবহানাল্লাহ কইতে যেন ভুল না হয়। এ মুসা, তার উম্মত গুলা জানাস এত দামি হবে, তার উম্মত গুলা 1 মুঠো শুকনা মুড়ি আর 1 গ্লাস টিবলের পানি লয়ে ইফতারি করতে বসবে, একবারে জিন্নিস শূন্য ইফতারি। মুসা রে, আর তোর উম্মত গুলারে জান্নাতের খাবার মান্না ও সালওয়া, জান্নাতের বুনা গোশত খাওয়ায় কইছি ইফতারি করা, রোজাটা রাখ। তোর 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 বদমাশ ইসরায়েল বেজরমা গুলা রাখে নাই, জান্নাতের খাবার খাইয়াও ইফতারি করে তারপর রোজা রাখে নাই। আর তার উম্মত গুলা শুকনা একটা পিএস দিয়ে, তাও তার ক্ষেতের পিএস চাবাইয়া শুকনা মুড়ি দিয়ে কলের পানি 1 টাঙ্কি ঢুকাই দিয়ে তারাবি করতে যাইব, খাবার দিকেও তাকাবে না। এই জন্যই তো তার উম্মতরা আমি এত দামি করে দিছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝছি, ওই নবীর উম্মত যেভাবে প্রশংসা করতেছো করো, নবীর প্রশংসা তুমি এইভাবে করো না। অতএব আমার নবীগিরি দরকার নাই, আর তার উম্মত বানাই দাও।
আল্লাহ যারা আস্তে সুবহানাল্লাহ কইছে কো বাড়ি ঘর চিনো চাচাই যদি আস্তে কয় যাইয়া দেখবে চাচি ফাইনাল হয়ে গেছে আল্লাহ যদি যুবকে কয় ওজনের বউ যায় গাইস কারাইতি ভাই এবার লাস্ট চান্স দেই কার বউ কেটে রাখতে চাও এ যুবক তুই জিনিসটা ভালো পাবি আমি কয়ে গেলাম সামান্য একের জিনিস পাবি একের আল্লাহরে খুশি কর জিনিসটাকে পাবি বাচ্চা কাচ্চাগুলো একের হবে জান্নাতটাও একের হবে রেডি রেডি আল্লাহ আমার নবীগিরি দরকার নাই তার উম্মত বানায় দাও আল্লাহ কইলে তো পাওয়ার দিন বাইরে গেল তো 3000 বছর পরে আসলে তোর উম্মত হবে কেমনে তাহলে একটা কাজ করো তার লগে আমার একটু দেখা করাই দাও এটা কি পাগলের পাগল আর তো পাপ নাই নিতে হইব তখন যে পাবনা হসপিটাল হবে মেন্টাল হসপিটাল এটা আল্লাহ জানতো এই লেগে তো মুসা নবীর পাঠাইতে চাইছিল না আল্লাহ জানতেন দুনিয়া আউয়ালাহি ওয়া আখিরি কিয়ামত পর্যন্ত কোথায় মসজিদ হবে কোথায় হসপিটাল হবে কোথায় মন্দির হবে এটা আল্লাহ জানে কোন পাহাড় ভেঙে রাস্তা হবে কোন পাহাড় আবার গড়বে কোথায় নদী ছিল না নদী হবে সব আল্লাহ জানে জানে কি জানে না জানে না আপনাকে শেখ হাসিনা যারা না জানে আমার মালিক সেটা জানে কথা বলবে পদ্মা নদী ভরে বাড়ি হচ্ছে আবার পদ্মা নদী ভাঙ্গা বাড়ি গাড়ি ওই পার যাচ্ছে এটা আল্লাহ জানে শেখ হাসিনাও জানে না যে কবে পদ্মার সরে কোন বাড়ি ভেঙে দেব কথা বলেন না কেন দয়ালান মুসা আলাইহিস সালাম রেহেনে পাঠাইতো আল্লাহ শুকর মুসা এত পাগল হয়েছিস কে আল্লাহ তোমার যে প্রশংসা শুনতাছি উম্মতে মুহাম্মাদের পাগল নয় জাম কই তবে একটা কথা কই আল্লাহ যদি হ্যার উম্মত না বানাও হ্যার একটা আমার লগে দেখা করে দাও তোর লগে যে দেখা করে দিব হেতো 3000 বছর পরে আইব আল্লাহ স্বপ্নে দেখাই দাও তোরে স্বপ্নে দেখাবো না বাস্তবে দেখাবো যা আল্লাহ তুমি পা ধরছে কবে দেখাইবা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমন প্রেম করছে তুর পাহাড়ে যে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতো দুনিয়ার কোন নবীর নামের নেক্সটে লকব নাই মুসা আদম ও কালিমুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ আছে ইব্রাহিম ও কালিমুল্লাহ নাই আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন একজন নবী একজন ম্যান মুসা আর কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেন আর একমাত্র আমার আল্লাহর বাড়িতে যাই আঠুর সাথে আঠু মিলাই দিয়ে একজন নবী কথা বলতে সেটা আমার নবী কষ্ট হইতেছে টাকা নেবে আল্লাহ ও আল্লাহ তাহলে কোন সময় দেখাবা কোন সময় দেখাবা কয় দুনিয়ায় থাকাকালীন দেখা করাবো না দেখা করাবো একদিন যা বাজানরে সূরা তুরের মধ্যে দেখবেন যখন বলছে মুসা দেখা করাবো মুসা আলাইহিস সালাম দুনিয়ার থাকলেন না আসমানে চলে গেলেন ষষ্ঠ আসমানে আমার মালিক একদিন মুসারে ডেকে ডেকে বলে মুসা রে আজকে 27শে রজব আমার নবী তোর আসমানে আসতাছে এ মুসা আমার নবী তোর আসমানে আসবে তোর এখান থেকে ঘুরে যাওয়ার পরে দামি জিনিস নবীরে দিব নবীর এখান থেকে এই দেশ থেকে মক্কা থেকে মদিনায় নিব এ মুসা মদিনায় নিয়ে দামি একটা আমল দিব ওই দামি আমলটার নাম হবে রমাদান মুসা পয়গম্বর বলে আমলের বিষয়টা তোমার ব্যাপার কিন্তু আমি শুধু তার রহমতি বরকতের চেহারাটা দেখবো মানি বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন মুসা নবীর সাথে যখন আমার নবীর ফেস টু ফেস দেখা আমার নবীর মুসা দেখা বুকের মধ্যে একটা টান দিয়ে নিয়ে বলে নবী গো আপনারে দেখার জন্য আপনার উম্মত হওয়ার জন্য এই 3000 বছর আমি দাঁড়াই রয়েছি দুনিয়ার কোন মানুষকে এখনো পর্যন্ত জান্নাত আল্লাহ আসমানে দেয় নাই লক্ষাধিক নবী আসমানে মৃত্যুর পরে চলে আসছে শুধু একজন মাত্র নবী ঈসা
উনি দ্বিতীয় আসমানে আছে। নবীগো সে আবার দুনিয়ায় যাবে, আর সব নবীগুলা মৃত্যু হয়ে তারপরে আসছে। নবী আজও পর্যন্ত কোন নবীকে আল্লাহ জান্নাত দিল না, একমাত্র আপনার লাগিয়া। নবী গো, আল্লাহ আপনার কত দামি বানাইছে। বাজান এখন দিলটা নরম করবেন আর কাঁদবেন, যেই মানুষটার দেখার জন্য মুসা নবী পাগল, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যেত, যেই মানুষটার দিকে ইমানের হালাতে তাকাইলে ক্ষুধা লাগতো না, যেই মানুষটার কাছে গেলে কোনোদিন কোনো মানুষের রোগ থাকতো না। বাবা, ওই মানুষটার বাংলার জমিনে অনেক নাস্তিক সন্ত্রাসী বলে গালি দেয়। ওই মানুষটারে বাবা চরিত্রহীন বলে গালি দেয়। ও আমার পাবনা তাইকুলার ভাইরা, আজকে দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দাও, রমজানের আর মাত্র কয়েকদিন বাকি আছে। আজকে আতাইকুলা পাবনা বসিয়া, আজকে 28শে ফেব্রুয়ারি আমার মাওলারে দেখা দাও। আল্লাহ তোমার নবীর জানের চাইতে ভালোবাসি আমরা পাবনার মানুষ। 28শে ফেব্রুয়ারি আমরা ডিক্লার দিলাম, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, যারা নবীর চরিত্রে হাত করবে, ওই নাস্তিকের জায়গায় পিটায় লুলা বানায় ফেলবো, জায়গায় পিটায় লুলা বানায় ফেলবো, জায়গায় পিটায় লুলা বানায় ফেলবো। আল্লাহ তুমি তাকায় দেখো, পাবনা জেলা তাইকুলা থানা, তোমার পাগলগুলি যারা তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে গো, এদের সাথে আর জীবনে আমার দেখা হোক বা না হোক, মুসা নবীর সাথে তো ঠিকই দেখা হবে। মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় যেন সবাই বলতে পারে আমরা নবীর পক্ষে ভালোবাসার একটা নজির দেখাইছিলাম। ওখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা ছিল, বিএনপি ছিল, জামাতের কলিজার বন্ধুরাও ছিল, কিন্তু কোন দল মতে আমরা ডিভাইডেড করি নাই। দল মত নির্বিশেষে নবীর পক্ষে একটা স্লোগান দিয়েছিলাম। ইনশাল্লাহ বলতে পারেন না? রেডি আছেন? তাকানের দিকে আমার নবীরে মুসা আলাইহিস সালাম এইভাবে তাকান, বুকে সাইফা ধরে এইভাবে মুসা আলাইহিস সালাম আমার নবীরে বুকে সাইফা ধরলেন। এই যে গত মাসের 27 তারিখ, 27শে রজব, সাইফা ধরার পরে দেখবেন কেউ সাইফা ধরলে কিন্তু তার পিঠের মধ্যে হাতটা যায় না? কথা বলেন না কেন? যায় না? যখন মুসা আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 19 হাত, আমার নবী লম্বা ছিল আপনার আমার এই যুগে 9.5 ফিট। আরো জোরে বলেন। কেউ বলেন মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন 13.5 হাত। 13 হাত হোক আর 19 হাত হোক, এই 19 হাত মানুষটাকে আল্লাহ আমার নবীর 9 ফিট উঁচা বিদায়। যদি দেখবেন মুসা নবী এখানে উঁচা হয়ে যায়, নবী কিন্তু মুসা আলাইহিস সালামের মাজার নিচে পড়ব, দেখতে বেডঙ্গা দেখা যাবে। কথা কর না কেন? জান্নাতে এক একটা মানুষ লম্বা হবে 120 হাত। আপনার বিবিগুলা 70টা বিবি পাবেন, আপনি আমি সবাই, বিবিগুলা লম্বা হবে 118 হাত। কোরআন শরীফের কথা। কিন্তু আমার নবীর কাছে মুসা আলাইহিস সালামকে যখন কোলাকুলি করাইছে, আমার নবী যতটুক মুসা ততটুক। দেখছেন আমার নবী কত দামি। মুসা আলাইহিস সালাম কল্পনা করতে পারে যে আমার আল্লাহ এত ছোট করে দিল কাজকে। বাজানে মুসা পয়গম্বরের বডি আমার নবীর বডি এখন এক হয়ে গেছে। মুসা পয়গম্বর এইভাবে বাবা কয়েকদিন আগে একটা ফেসবুকের দৃশ্য ভাইরাল হয়েছে, দেখছো? পাকিস্তানের ইরফান খান না কোন খান খেলোয়াড়, ইরফান, ওর সাথে কোলাকুলি করতে গেছে আমাগো তামিম আল হাসান নাকি মুশফিক, বইয়া পইরা তারপর করণ লাগছে। ইরফান খান যদি খাড়ায় থাকে ও তো আড়ির নুচে পড়ে থাকবো।
কথা বল না রে। এর পানখানে মাজা ধরন লাগবো না, আর ধরতে হবে আডুন নিচে। আমার আল্লাহ এই বেডঙ্গা ভাবে দেখাবে না। মুসা আলাইহিস সালাম রে আমার নবী এমন করে দিলেন, আমার নবীর সমান সমান। মুসা পয়গম্বর যখন আমার নবীর পিঠের মধ্যে হাত দিছে, বাবা কোলাকুলি করতে যায়, আমার নবীর হাত মুসার পিঠে, মুসার হাত আমার নবীর পিঠে। যখন মুসা পয়গম্বর হাতটা দিছে, দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে রয়েছে। হাত দিয়ে লাচারা দিয়ে বলে, নবী ওই দাগগুলা কিসের? আমার নবী লাভ দিয়া উঠছে, মুসা রে পিঠের মধ্যে হাত দিয়া তুমি লাড়াচাড়া দিও না, ওই জায়গাটায় হাত দিলে আমার কলিজায় লেগে যায় রে মুসা। নবী পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? আবার নবী বলে, মুসা আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমার বিবিকে হারাইয়া, আমার চাচাকে হারাইয়া আমি তায়েফের জমিনে গেছিলাম রে মুসা। তায়েফের ছেলেগুলো আমার এমন মায়ের মারছে রে মুসা। প্রথম তায়েফের একটা ছেলে দৌড় দিয়া এসে আমার এই ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি বাইরা দিছে। কোরআনে তো সহজ ভাবে আসে নাই, এই কোরআনের মাদ্রাসা গুলা এই জন্য জীবন দিয়ে ভালোবাসো। কোরআনের মাদ্রাসা গুলা যারা জীবন দিয়ে ভালোবাসবা, তারা যেন কোরআনের মালিক আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসলা। মুসা পিঠের মধ্যে হাত দিও না। মুসা আজকে বিকেল বেলা, আমি তো রাত 12টায় আল্লাহর বাড়িতে পদযাত্রা শুরু করছি, আজকে বিকেল বেলা আমার মেয়ে ফাতেমাটা আমার পিঠের মধ্যে জামাটা খুলিয়া, গেঞ্জিটা খুলিয়া যখন আমার পিঠের মধ্যে গরম পানি দিয়া এরকম ন্যাকড়া দিয়া তেনা দিয়া পরিষ্কার করতেছিল আমার পিঠের ক্ষত স্থানগুলি, তখন আমি লাফ দিয়ে ব্যথায় উঠতেছিলাম। তখন আমি সহ্য করতে পারি নাই, বিদায় আমার মেয়ে ফাতেমা ওই জায়গাগুলা জিব্বা দিয়ে চাইটা পরিষ্কার করছি। যুবক ভাই, আমি তোমার পাও দুইটা ধরছি। যেই মানুষটা মুসা নবীর কাছে বলে, মুসা রে আমি এত মায়ের খাইছি বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত, আমি তারপরও তায়েফের কোন মানুষের জন্য বরদোয়া দেই। যেই মানুষটা বরদোয়া দেয় নাই বাবা, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি, তখন আমার কোনো আর দল থাকবে না। এই আতাই কুলার মধ্যে ওরে জ্যানটা পুঁতে ফেলবো। এ যুবক, এবার আমার দিকে তাকাবা। বিশ্ব নবীর যদি ওই জামানায় কেউ ইন্ডিকেট করে কথা বলতো, যদি একটা কুমন্ত্রণা ওই জামানায় কেউ করত, সঙ্গে সঙ্গে বেঈমানদের দুনিয়া ঠিক খতম করে দিত। আজকে আসাদ নূরের মতো একটা বদমাশ আমার নবীরে বলে মক্কার ডাকাত। তাসলিমা নাসরিনের মতো একটা বেজরমা, ওর জন্ম কোনখানে আমি জানি না, এখনো পর্যন্ত বলে ল্যাংড়া মুহাম্মদ। এখনো পর্যন্ত বিশ্ব মহিলা বলে নবী মুহাম্মদ হলো নারী লুবি। তুই বাহিরে বসে কসকা বাংলাদেশে আয়, কথা বল না কেন? বাংলাদেশে আয়, আমার আওয়ামী লীগের কর্মীরা তোরে যে এয়ারপোর্ট দিয়ে যাবি ওই এয়ারপোর্টের মধ্যে তোরে পুঁতে ফেলাবে। শেখ হাসিনা দলে রাখুক বানাতে তোর জাগা গান পাউডার দিয়ে পানি বানায় ফেলাবে। আয় না বেশ সাথে এই দেশে, আয় না পতিতা। আসাদ নূর আয় না, তুই বাংলাদেশে আয়, তোর আমি চ্যালেঞ্জ করলাম। করতে পারে আওয়ামী লীগ, করতে পারে বিএনপি, খেলা কারে কয় তোরে দেখাই দিব।
ঘোড়ার ডিম খেলো, কি খেলো আর আমার চেনা আছে তোমরা? খেলা হবে কি খেলবা, রাস্তায় নাইবো, নামার সাথে সাথে লুলা বানালো বাইরে একবারে। খেলা হবে খালি মুখ দিয়া। খেলতে আহো না। এই খেলবো, বেজরমা গুলারে খেলবো, বাইরে প্রত্যেকটা নাস্তিকের লুলা বানায় ফেলাবো, সে যে দলেরই হোক। কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। বেটা চোখ, আমি কি দেরি করে আইছি? ওই মেম্বারে যখন দাওয়াত দিছি তখন শর্ত লাগায় দাওয়াত দিছি। আমি দাওয়াত দিছি আমার 9টায় উড়াই দেবো, কেন হতো 9:30টায়। কেন আমার ধাক্কাইতে 10টা আনছে কে? কারণ আমি বয়ান করি লং টাইম, আমার 9টায় উঠাইলো লোক ঘুরে যেত মিয়া। ওই যে তোমরা জানো 10টা উঠবো জনগণ ওই মেলার কাছে খারাইতে প্যান্ডেলে ঢোকে না। তুমি প্রধান বক্তা 8টায় উঠাই দেখো, 8টায় প্যান্ডেল করে দিতে হবে। কথা বল না কেন? এটা বদ অভ্যাস পাবনার জন্য। পাবনা আগামী বছর বক্তাই পাবেন না। আসবো না, ওয়াদা শর্ত লাগায়, তাই পারলাম না শর্ত ঠিক রাখতে। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে। আরো জোরে বলো। তোদের পাও ধরে গেলাম যুবক, আর জীবনে তোর সাথে দেখা হোক বা না হোক, খেলা হবে খালি সারা জীবন আওয়ামী লীগ খেলতেই গেল। কে 2-4টা বেজর মাইরে ফেলতে পারো না তোমরা? খালি খেলা হবে। শামীম ওসমানে খিগাই দিছে, খেলা হবে। ওর জীবনে দেখলাম না খেলতে। ও খেলতে গেলে তো লুলো এসি তুই করে যায় লম্বা বেটাটা। এই বেটাই, খেলা হবে তো কোন মুসলমানের বিরুদ্ধে খেলা হবে না, হবে বেজরমা নাস্তিকদের বিরুদ্ধে। খেলা হইতেছে এখন ফিলিস্তিন আর ইসরাইল। খেলা কারে কয় বেটা? দেখোসটা ফেসবুক খুললে ফিলিস্তিনের মুসলমান পাথর দিয়ে মোকাবেলা করে বোমার সামনে। কথা ঠিক না বেঠে? বাংলার মুসলমান শাহজালালের সন্তান, আল্লামা শামসুল ফরিদপুরের সন্তান, এরাও খেলতে জানে। যেদিন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তখন আর দল থাকবে না, ওরে ফাইনাল খেলা দুনিয়ার থেকে খতম করে দিব। খেলা বাংলাদেশের মানুষও জানে। খেলা বাংলাদেশের মানুষ না জানলে ভাষা আন্দোলন করে সাকসেস হতো না। খেলা না জানলে বাংলাদেশের মানুষ 16ই ডিসেম্বর পাইতো না। খেলা না জানলে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত লক্ষ লক্ষ বীরাঙ্গনা মহিলা যারা ইজ্জত হারিয়েছে ওই হানাদার কুত্তা বাহিনীর কাছে আজও পর্যন্ত মুখ খোলে নাই। আমার মা বোনরাও খেলা জানে। তোমাগো মতো খেলা না, ওই যে ওই খেলা না। খেলবা তো কোরআন নিয়ে খেলবা। কথা বলেন না কেন? খেলবা তো নবীকে নিয়ে খেলবা। যারাই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো ওরা জায়গায় খেইলা ফাইনাল করে দিব, আর দুনিয়ার থেকে আউট করে দেবো শর্ট দিয়া। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এবার দেখবো কে কে রাজি আছেন। আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। যুবক তাহলে ওয়াদা দে 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো। আমার নবী বলছে 3 ব্যক্তির দোয়া রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, আর কোন ইফতারিও কবুল হবে না। কয় ব্যক্তি? কথা আসতে বলবে না। কয় ব্যক্তি? তোর রোজা রাখে কোনো লাভ নাই। এই 3 ব্যক্তির মধ্যে যদি তোর নাম থাকে, আইকাম চ্যালেঞ্জ, 3 ব্যক্তির দোয়া, রোজা, তারাবি, ইফতার কোনটা কবুল হবে না। 1 নম্বরে যদি কারো অ্যাকাউন্টে তার মা বাবার বরদোয়া থাকে। কথা বলো না কেন? রমজানের প্রথম রোজায় আমার নবী সাহাবীদেরকে রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে ইফতারি করতে হবে শিখাবার জন্য মসজিদ নববীর মেম্বারে উঠতেছে। বুখারীতে হাদিসটা আছে না নাই? যখনই আমার নবী মেম্বারে প্রথম পা দিছে, 3 তাকের প্রথম তাক পা দিছে, জিবরাইল পিছনের থেকে তাক টেনে ধরে বলেন, নবী আপনি বলেন আমিন। নবী আমার বলেন, আমি আমিন মুখস্থ বলবো না, আমার আগে জানতে হবে কোন কথার পরে আমি আমিন বলবো।
কারণ আমি আমিন বললেই তো কবুল। বলে আপনার ওই উম্মাত ধ্বংস হোক যে রোজার মাস পাইয়া রোজাটা রাখলো না, গুনাহ মাফ করাইলো না, ও ধ্বংস হোক। নবী বলে তাহলে আমি এক চান্স আমিন বললাম। শুনছেন, আপনার নবী আমিন বলতেছে রহমাতুল্লাহ আলামিন। এক নাম্বার, রোজার মাস পাইয়া যে গুনাহ মাফ করাইলো না, ও ধ্বংস হোক, জাহান্নামে যাক, নবী আমিন বলছে। 2 নম্বরে আপনার ওই উম্মাত ধ্বংস হোক, জাহান্নামে যাক, যে উম্মাত তার মা বাবার বরদোয়া নিয়া দুনিয়ার থেকে যায়, সে জাহান্নামে যাক, নবী বলছে আমিন। 3 নাম্বার, আপনার ওই উম্মাত ধ্বংস হোক, জাহান্নামে যাক, ডাইরেক্ট জাহান্নাম, চির জাহান্নাম, যে আপনার নাম শোনার পরে দুরূদ পড়লো না। কয়টা হইল মনে কন? এই জন্য আজানের মধ্যে যখন শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি যে অবস্থা থাকেন, ঘুমে অথবা বাথরুম ছাড়া, ঘুমের মধ্যে অত লেপটিনে যদি থাকেন তাহলে উত্তর দিতে হবে না। তা নাহলে আপনার উত্তর দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আল্লাহু আকবার বলেন না? মনে থাকবে আমলটা। তাহলে আমার নবী যে বললেন ওই উম্মাত ধ্বংস হোক যে তার মা বাবার পরে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে নিছে। আমি চাই আপনার বাবা মাকে নিয়ে আপনি জান্নাতে যান। চান না ভাই? চান? কে কে চান? দেখেন, আল্লাহকে হাত তুলে দেখেন তো কে কে চান। আল্লাহ তুমি দেখো আমার এই কলিজার টুকরা ভাইরা, তারা ওয়াদা দিছে মানি এরা মা বাবার সাথে জান্নাতে যাইতে চায়। আল্লাহ এদেরকে কবুল করো, জোর করে আমিন। নামান হাত। এখন যদি কোন হুজুর আমার তো মা নাই, আমি কি করব? আমি আমার মা কিনে কেমনে ইফতারি করবো? মার কাছ থেকে কেমনে মাপ চাই? আমি জান্নাত নিব? আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। রমজান মাস আসার আগে মায়ের জন্য বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া ওই মানিক মেম্বারের কাছে জিজ্ঞেস করেন, এই সহজ সরল মানুষটার কাছে, এই মুসলমানের পোলা, আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ঢাকা কেরানীগঞ্জ এমন কোন আমার ফ্যামিলিতে এমন বড় বড় কোটিপতি শিল্পপতি আছে, তাদের কাছে চাইলে 1 কোটি টাকা আমি পাই। আমি জীবনও চাইতে যাইনি। আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। আপনাদের মতো গরিবের 100 টাকা দিয়ে মসজিদ করছি। আমি 1 কোটি টাকা চাই নাই, আমি গরিবের 100 টাকা নিয়ে মসজিদ করছি। এই গরিবের রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। কেন জানেন? গরিবের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। গরিবের টাকাটা ঘাম ঝরানো পয়সা। আমার নবীর টাকাটা আসলে ঘাম ঝরানো পয়সা। মসজিদে নববীর ভিতরে আমার নবী কোনো বড় লোকের জায়গা নেন নাই, শুধু 2টা এতিমের বাচ্চার জায়গা নিয়েছেন। মসজিদে নববী সুন্দর করেছেন আমার নবী এতিমদের টাকা দিয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা, আমার মা আমাকে 12 বছর বয়সে ঠিক এই রমজানের আগে, মারহাবা বলেন, ঠিক এই রমজানের আগে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিবি। আমি খুব দুষ্ট ছিলাম। আমি জানি আমার ভাইরা, তোমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ো, কওমি মাদ্রাসায় পড়ো, বই খাতাটা হাতে নিয়ে যখন স্কুল কলেজে রওনা দাও, একটা মাত্র দরদি তোমার বই খাতাগুলা কাছাইয়া টেবিলে রাইখে দেয়, ভাঁজ করে রাইখে দেয়। ওই ব্যক্তিটার নাম হলো তোমার বাড়ির সবচেয়ে বড় কাজের বুয়া, ওনার নাম হলো মা। ঠিক না বেঠিক? তুমি কলেজে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার 2 মাস আগের থেকে তোমার টেবিলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তোমার চাকরানির মতো দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, বাবা ওঠ, লেখাপড়া কর, নাহলে ভালো রেজাল্ট করতে পারবি না। এই কথাটা বলে একমাত্র একটা কাজের বুয়া চাকরানি, তার নাম হলো মা। বাবা তো তোমার আমার টাকা ইনকাম করে দেয়, কিন্তু তোমার আমার জীবন শুদ্ধ করার জন্য 1 নাম্বার টিচার হলো মা। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর মতো বাদশাহী দুনিয়ায় কেউ নাই। আর যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া নাই, ওর মতো বদবদ কবিরা জাহান্নামী কেউ নাই।
আজকে সারাটা দিন একটা ছেলে আবার খেদমত করছে, ও বলছে ওদের আবারও বাড়ায়। আমি জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। পৃথিবীতে যার বাবা মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আপনি স্বর্ণের খাটে ঘুমাইতে পারেন, রূপার প্লেটে খাবার খাইতে পারেন, হীরার আংটি হাতে দিয়ে 5টা আঙ্গুলে 5টা লাগাইতে পারেন, কিন্তু মা দুঃখিনী সেই সেরা চাদরটা গায়ে দিয়ে স্কুলে গেছিলেন, ওই শূন্য স্থান পুরো হবে না। ভাই আয়, তোর পাও দূরে ধরছে যুবক, আয়। তোর যদি রোজাটা কবুল করাইতে চাস, রমজানের আগে মা বাবার হাতে পাও ধরে তোর মাপটা চাইল, তাহলে তোর রোজাটা কবুল হইব। নাহলে আইকাপ চ্যালেঞ্জে কোরআন ধরে বললাম, পৃথিবীর কোনো মুক্তি নাই, এমনকি আমার নবীও ফটো দিতে পারে নাই যে তোর মা বাবার বরদত অ্যাকাউন্টে থাকলে তোর রোজা কবুল হবে। ভাই আমি তোদের কাছে বলতে চাই, মা বাবারে খুশি করে রোজা মাসে পদার্পণ করার নিয়ত আছে না নাই? আছে, আছে। আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। রমজান মাস যখন জীবনে প্রথম নাজেল হয়, এই যে রজব মাসের 3 তারিখ, মনে থাকবে তো? তখন হালিমায়ে সাদিয়া বেঁচে ছিল। হালিমায়ে সাদিয়া বেঁচে আছে। আমার নবী দৌড়ে হালিমায়ে সাদিয়ার কাছে গেছে, মা জিবরাইল আজকে বলল যদি মার বর্দ আমার অ্যাকাউন্টে থাকে আমি মুহাম্মাদের রোজা বলে কবুল হইব না। ও মা, মা তুমি কি আমার পরে কোনো রাগ আছে মা তোমার? বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ বলতেছে তার দুধ মারে। মা তুমি কি আমার পরে কোনো বেজার আছনি মা? হালিমায়ে সাদিয়া কি বলে দেখ রে যুবক, বাবা আমি আপনার পরে কোনো বেজার নাই, বরঞ্চ আমি আপনার হক আদায় করতে পারি নাই। আপনার যখন দুধ পান করাইতে আমি মক্কার থেকে 17 দিনের মাথায় লয়ে যাই, মক্কায় কোনো মহিলা আপনার দেখে নিতে চায় নাই, কারণ সবাই জানতো আপনার দুধ খাওয়াইলে ভালো উপযুক্ত উপঢৌকন পাবো না, এনাম পাবো না, বেতন ঠিক মতো আপনার মা দিতে পারবে না, কারণ আপনার বাবা নাই। আমি হালিমাও প্রথম বলছিলাম এই বাচ্চা নিয়ে লাভ নেই, কারণ ওর বাপ তো নাই, ওর পয়সা দেবে কেনা, ওর দুধের পয়সা দিব কেনা। কিন্তু আমার স্বামী বলছিল, দেখ রে হালিমা, বাচ্চাটা থুয়ে যাইস না, তুই তাকায় দেখ, বাচ্চাটা তোর দিক তাকায় ফেল ফেল করে বলতে চাইতেছে, মা তুমি আমারে থুয়ে যাও, তুমি যদি আমারে নিয়ে যাও পৃথিবীর শ্রেষ্ঠ ইয়াকুত জামরুদ তুমি পাবা। হালিমার স্বামীর কথা শুনে হালিমা তখন আমার নবীর কোলে নিছে। আপনাদের জানা আছে উলামা একরাম, হালিমা যখনই আমার নবীর কোলে নিছে, এই রহমতের নবীরে, হালিমার স্তনে যথেষ্ট পরিমাণ দুধ ছিল না, এবং হুজুরের আর একটা দুধ ভাই কোলে ছিল, তার বয়স ছিল 1 বছর 3 মাস 13 মাস, 12 মাস আর 15 মাস তার বয়স, 1.5 বছর। এই 1.5 বছরে পোলার দুধ যথেষ্ট ছিল না হালিমার স্তনে, যে তার একার জন্য যথেষ্ট হয়। যখনই আমার নবীরে কোলে নিছে, হালিমায়ে সাদিয়া বর্ণনা করেন, বুখারীর হাদিস, আমার মনে হচ্ছে আমার বডির সমস্ত রক্তগুলো দুধে পরিণত হচ্ছে। আমি হালিমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমি আমার নবীরে তৃপ্তি সহকারে খাওয়াইছি, আমার আব্দুল্লাহরে খাওয়াইছি। ওই রাতটা আমি হালিমায়ে সাদিয়া আমিনার ঘরে ছিলাম। আমার আব্দুল্লাহ 15 মাস জন্ম নিছে, 15 মাসের ভিতরে ঠিক মতো পেট ভরে দুধ পায় না, বিধায় সারা রাত কান্ত দুধের অভাবে আমার আব্দুল্লাহ সারা রাত দুধ খাইয়া ঘুমাইছে, মুহাম্মাদও ঘুমাইছে। বাবা আমি তোমার নিতে চাই নাই, ওই যে তোমার লগে আমি অন্যায় করছি, আমার কাছে নিজের কাছে অপরাধী মনে হয়, তুমি আমারে মাফ করে দাও। আমার নবী বলে, মারে এটা অন্যায় না গো মা, যারা ইতিম তাদের সমাজে কেউ ভালোবাসে না রে মা। এই রমজান মাস শুরু হওয়ার আগে তুমি একবার বলো মা তোমার মুহাম্মদরে মাফ করে দিছ। অযুবক যখন এই কথা বলছি, হালিমায়ে সাদিয়া চিৎকার মেরে মেরে বলে, ও চন্দ্র সূর্যের মালিক,
ও আসমান জমিনের মালিক, যে চন্দ্র সূর্য তোমার কথা শুনে, আসমান জমিন তোমার কথায় উঠে, নদীর পাড়া তোমার কথায় উঠে নামে, আমি তোমার কসম করে বলছি